বর্তমান পরিস্থিতিতে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কোনো সুযোগ নেই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার, নির্বাচনের সার্বিক ব্যাপক সহযোগিতায় সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মনে করি অসীম ত্যাগ রক্তের বিনিময়ে 16 বছর ধরে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। 24শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সময় 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, এখনও অনেকেই হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। 2 আগস্টের পূর্বে পিলখানায় বেরিয়ার হত্যা, 2013 সালে শাপলা গণহত্যা সহ দীর্ঘ 16 বছর যাবৎ অসংখ্য বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, আলেম ওলামা গুম, খুন, হত্যা, জেল জুলুমের শিকার হয়েছেন। ছাত্রতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে। এরপর 2024 সালের 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সব কিছুকে বিপর্যস্ত অবস্থা করে দেয়। এই অবস্থা উত্তরণের অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। সকল রাজনৈতিক দল, সামরিক বাহিনী সহ ফ্যাসিবাদী শক্তির বিরোধী সকল শক্তি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে। সরকার সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচনের সামনে রেখে কাজ করে যাচ্ছিল। রাজনৈতিক দলগুলো সরকারকে অকণ্ঠ সমর্থন জানিয়ে আসছিল, কিন্তু সম্প্রতি রাজনৈতিক দল সময়ের মধ্যে মতভেদ প্রকাশের রূপ নেয়। ইতিমধ্যে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতপার্থক্যের খবর প্রকাশ পায়, যা কোনোভাবে কাম্য নয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। অবিলম্বে সব ধরনের শঙ্কা দূর করা অতি জরুরি। এই পরিস্থিতিতে খেলাফত মজলিস মনে করে আলাপ আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা সম্ভব। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দলের পক্ষ থেকে দল ও পক্ষের পারস্পরিক মতপার্থক্য, বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় ভূমিকা পালন করা অত্যাবশ্যক। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য রাখার স্বার্থে সঙ্গে আন্তরিক হতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ষড়গণ্ডের মধ্য থেকে জাতীয়তার সাথে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য 9 আগস্টের সুযোগকে কোনোভাবে ব্যাহত হতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানের সামিল। তাই দ্রুত সময়ের প্রয়োজনীয় সংস্কার সাধন কার্যক্রম শেষ করে একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হতে হবে। আমরা শুরুতে বলে আসছি, এবছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব। সংস্কার, নির্বাচন, ফ্যাসিবাদী বিচার যুগবদ্ধভাবে করতে হবে। এ অবস্থায় খেলাফত মজলিসের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে: 1. বর্তমান পরিস্থিতিতে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কোনো সুযোগ নেই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার, নির্বাচনের সার্বিক ব্যাপক সহযোগিতায় সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে আকার ধারণ করবে। ফ্যাসিবাদী আধিপত্যবাদী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে। 2. অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করা। ফ্যাসিবাদ বিরোধী সকল দল ও স্টেক হোল্ডারদের মধ্যে সৃষ্ট মতানৈক্য দূর করে অবিলম্বে দূর করতে হবে। বিভেদ সৃষ্টিকারী সমস্ত কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সকল মহলকে বিরত থাকতে হবে। 3. সরকারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা, অর্থাৎ প্রয়োজনীয় মৌলিক সংস্কারের রূপরেখা ও তার চূড়ান্ত মেয়াদ নির্ধারণ করা। 4. অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, অর্থাৎ জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট
দিন তারিখ ঘোষণা করা। 5. প্রতিটি ফ্যাসিবাদের দ্রুত বিচার দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে গতিশীল করা। 6. অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় এমন পদক্ষেপ ও কার্যক্রম বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকা, সরকারের বিভিন্ন বিভাগ ও প্রশাসন সহ সকল অঙ্গকে কার্যপরিধির মধ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ববানের মধ্য দিয়ে সরকারের কাজকে গতিশীল করা। 7. রাজনৈতিক দলসমূহের সাথে নিয়মিত আলোচনা অব্যাহত রাখা, বিশেষ করে রাখাইনে মানবিক করিডোর প্রদান, বন্ধ ব্যবস্থাপনা বিধি সংস্থাকে প্রদানের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করা। 8. নির্দয়তার সংস্কার, প্রতিটি ফ্যাসিবাদের বিচার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তায় নতুন পুরাতন সকল রাজনৈতিক দল প্রশাসন সহ সকল সংশ্লিষ্ট সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়া। মাস সালাম, ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব ফেরাত মজলিস।